তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আদেশ দিলেন ওয়া মাম্মাত আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মানুষের মৃত্যু ঘনিয়ে আসবে, ওই মানুষের মৃত্যু ঘনিয়ে আসার সময় আল্লাহর হুকুম হবে, আল্লাহর অর্ডার হবে, মালাকুল মউতকে বলবে এই আমার ফেরেশতা তোমাকে মানুষের রূহ কবজ করার জন্য তোমাকে আদম আলাইহিস সালাতু তাসলিমের পুত্র তৈরি করার পরে তোমাকে আদেশখানা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, সুতরাং যাও অমুক এলাকার অমুকের পুত্র অমুকের সময় ঘনিয়ে এসছে, এই মালাকুল মউত তুমি আমার সিদ্ধান্তকে গ্রহণ করে আমার হুকুমকে পালন করে তুমি অমুক বস্তিতে পৌঁছে যাও, তার রূহকে কবজ করো। আজিজানে মুহতারাম, নবী মুস্তাফা আমার বললেন আল্লাহর সংবিধান হবে, আল্লাহর হুকুম হবে, মালাকুল মউত ওই ব্যক্তি যখন রূহ কবজ করতে আসবে, কিন্তু আজিজানে মুহতারাম সারা বিশ্ব জাতিকে নবী মুস্তাফা আমার বার্তা দিলেন যে ব্যক্তি দুনিয়াতে নবী বংশের সঙ্গে মহব্বত রাখবে, নবী বংশের সঙ্গে ভালোবাসা রাখলো, নবী বংশের সঙ্গে প্রেম রাখলো, আর ইয়ানাত অবস্থায় ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ ঘনিয়ে আসবে, তার মৃত্যুর সময় এগিয়ে আসবে, সময় যখন নিকটবর্তী মালাকুল মউত তার নিকটে পৌঁছবে, নবী মুস্তাফা আমার বার্তা দিলেন ওই ব্যক্তিকে যতক্ষণ জান্নাতের বাশারাত না শোনাবে, জান্নাতের সুসংবাদ না দিবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জানকে মালাকুল মউত কবজ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য নবী আমার বললেন ওয়া মাম্মাত আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ। বাশশারা মানে হচ্ছে সুসংবাদ দেওয়া, তাকে খবর দিবে। মালাকুল মউত যখন তার নিকটে জান কবজ করার জন্য আসবে, তার রূহটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আসবে, আর ওই ব্যক্তি বাস্তবিক যদি নবী প্রেমিক হয়ে থাকে, ওই ব্যক্তি যদি নবী বংশের সঙ্গে ভালোবাসা রেখে যদি দুনিয়াতে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আসার পরে মালাকুল মউত তাকে সুসংবাদ শোনাবে জান্নাতের, আর জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে বলবে এই ব্যক্তি তুমি নবী বংশের সঙ্গে মহব্বত রেখেছিলে, নবী বংশের সঙ্গে ভালোবাসা রেখেছিলে, সুতরাং মালাকুল মউত বলবে তুমি জান্নাতের সুসংবাদ আমি মালাকুল মউত তোমাকে দিলাম। জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে, জান্নাতের বাশারাত দেওয়ার পরে মালাকুল মউত ওই ব্যক্তি জানকে হরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে নবী বংশের সঙ্গে মহব্বত রাখার পরিচয়, এ হচ্ছে নবী বংশের সঙ্গে ভালোবাসা রাখার পরিচয়। যা আল্লাহর কোরআন ফরমান দিলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। এই সারা বিশ্বের মানব জাতিকে, এই আমার হাবিব, এই আমার রাসূল, এই আমার পয়গম্বর, তুমি সারা বিশ্বের মানব জাতিকে বলে দাও তুমি কালমা প্রচার করেছো, তুমি ইসলামের বার্তা তাদেরকে পৌঁছিয়েছো, তাদেরকে হক বার্তা পৌঁছিয়েছো, তাদেরকে ঈমানের হেফাজতের দাওয়াত দিয়েছো, কিন্তু এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের বিনিময়ে তুমি তাদের কাছ থেকে কিছুই চাও না। শুধু নবী মুস্তাফা আমার বললেন শুধু আমি যদি তোমার কাছ থেকে চেয়েছি তো আমার বংশের, আমার নবী বংশের, আমার আলে আওলাদের মহব্বত শুধু তোমাদের কাছ থেকে চেয়েছি। জোরে বলুন।